নমস্কার। ক্লাস 11 অর্থাৎ সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমরা যারা ক্লাস 11-এ পড়ছ, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে। পরীক্ষাটি হবে 2025-এ। তোমাদের জন্য সেমিস্টার 2-এর এডুকেশানের সাজেশান তুলে ধরছি। তোমাদের 40 নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে, যেখানে 2 মার্কসের 5টি এবং 5 মার্কসের 2টি ও 10 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিয়ে মোট 40 নম্বরের উত্তর দিতে হবে। আজ এখানে 10 মার্কসের ফাইনাল সাজেশানের প্রশ্ন আলোচনা করছি। আমি আমার স্টুডেন্টদের যেভাবে করাচ্ছি সেভাবে তোমাদেরও প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এখন থেকে প্রতিদিন 2-1টা করে প্রশ্ন রেডি করবে, তাহলে ঠিক মার্চ মাস পরীক্ষা পর্যন্ত তোমরা কমপ্লিট করে ফেলবে আশা করা যায়। চলো আমরা তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আমাদের করতে হচ্ছে 10 মার্কসের জন্য। প্রশ্ন নম্বর 1, বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? ইহাদের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা করলে তোমাদের আরও কয়েকটি প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে, যেমন বৃদ্ধি কাকে বলে তার বৈশিষ্ট্য, বিকাশ কাকে বলে তার বৈশিষ্ট্য এবং বৃদ্ধি বিকাশের পার্থক্য হয়ে যাবে। প্রশ্ন নম্বর 2, বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন? এদের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি লেখো। এদের শিক্ষায় মাধ্যমিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তোমরা সকলেই জানো বয়ঃসন্ধিকালের আরেক নাম হচ্ছে কৈশোরকাল। তো এখানে কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য, চাহিদা এবং মাধ্যমিক শিক্ষার গুরুত্ব এখানে হয়ে যাবে। তোমাদের 10 নম্বরের যে প্রশ্ন আসে সেখানে 2+8 থাকতে পারে, 5+5 থাকতে পারে, আবার 4+6ও থাকতে পারে। তো এখানে হয়তো বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝা কাল কেন বলা হয়, এদের বিকাশগত বৈশিষ্ট্য 5+5 দিতে পারে, আবার হয়তো দিতে পারে কৈশোরকাল কাকে বলে, কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলো লেখো। 2+4+4 থাকতে পারে। এভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে দিবে। মোটামুটি এই প্রশ্ন করলে তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে কৈশোর থেকে, আশা করা যায়। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা যদি তুলনামূলক আলোচনা বলে তাহলে তোমাদের এই সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে হবে, আবার যদি পার্থক্য বলে শুধু বৈসাদৃশ্য লিখলেই হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, ম্যাকলের মিনিট বলতে কী বোঝো? ম্যাকলের সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শৈশবকাল বলতে কী বোঝো? শৈশবের বিকাশগত বৈশিষ্ট্যগুলো কী কী এবং এদের চাহিদাগুলো আলোচনা করো। এদের শিক্ষায় প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব লেখো। কৈশোরের মতো শৈশবও একই। 7 নম্বর প্রশ্ন, বাল্যকাল বলতে কী বোঝো? বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলো আলোচনা করো। এদের শিক্ষায় প্রাথমিক শিক্ষার গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। সঙ্গে একটা টিকা করে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নালন্দা সম্পর্কে যা কিছু লিখতে পারো। 9 নম্বর প্রশ্ন, 1854 সালের উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো বা উডের ডেসপ্যাচ কী? এর সুপারিশগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সার্জেন্ট
পরিকল্পনা কি? এর সুপারিশগুলি লেখো বা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 1882 খ্রিস্টাব্দের হান্টার কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 1882 খ্রিস্টাব্দের হান্টার কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দের স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 1917 খ্রিস্টাব্দের স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আশা করা যায় তোমাদের এই 12টা প্রশ্নের মধ্য দিয়ে তোমরা 10 নাম্বার দুটো প্রশ্ন আশা করা যায় পেরে যাবে। আর এর পরের ভিডিওতে আমি 5 নাম্বার প্রশ্ন দেব। এগুলো এখন থেকে একটা একটা করে পড়লে আশা করা যায় আর মার্চ মাসের মধ্যে তোমরা সকলেই ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে পারবে। সবাই ভালো থেকো।